तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुडिदा जना। আমরা ইউটিউব কোষ্ঠী পাথর, এই কোষ্ঠী পাথর প্রাণারাম চ্যানেল, এতে আমরা পাঠ করে থাকি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যার আধার শাস্ত্র। আমরা আলোচনা করি, সকলে অংশগ্রহণ করি, কেউ বা শুনি, কেউ বা বলি, কিন্তু প্রত্যেকেই মনোনিবেশ করি শ্রীরামকৃষ্ণের উপদেশে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত খুললেই আমরা দেখতে পাব গল্প উপমার ঝুড়ি, ঝুড়ি ঝুড়ি গল্প উপমা ঠাকুর দিয়েছেন। সেই গল্প উপমার মধ্য দিয়ে সাবলীল ভঙ্গিতে খুব স্বাভাবিকভাবেই আমাদের কাছে এই উপদেশগুলো শাস্ত্রের কঠিন আবরণ থেকে বের করে এনে সহজ করে দিয়েছেন, যাতে আমরা সাধারণ পণ্ডিতদের জন্য শুধু নয়, সাধারণ মানুষ, মূর্খ অজ্ঞান, তথাকথিত মূর্খ অজ্ঞান সাধারণ খেটে খাওয়া মানুষরাও ধর্মজীবন লাভ করতে পারে, জীবনের সার্থকতা, চরম সার্থকতাকে উপলব্ধি করতে পারে। এবং শিবজ্ঞানে জীব সেবার অনুষ্ঠান, তার সঙ্গে তত্ত্ব উপলব্ধি, এর প্র্যাকটিক্যাল যে বেদান্ত বিবেকানন্দের ভাষায়, সেই প্র্যাকটিক্যাল বেদান্তটিও থাকবে, আবার এর তত্ত্বগত যে উপলব্ধি, তত্ত্বের বোধ, সেটিও কিন্তু আমাদের লক্ষ্য, সেটি থেকেও আমরা সরে আসব না। এই যে দেখানো যে সাধারণকে নিয়েই আমরা অসাধারণ একটা কিছু ব্যাপার উপলব্ধি করব, সাধারণের মধ্যে ধর্মভাবটিকে প্রচার প্রসার করবার জন্যেই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আগমন। আমরা জানি যে পণ্ডিত, মূর্খ, জ্ঞানী, অজ্ঞান যেই হন না কেন, ব্রাহ্মণ, অব্রাহ্মণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষের জন্য এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুরের এই উপদেশ, এই যুগের গীতা, এই যুগের উপনিষদ, এই যুগের ভাগবতী কথা, আকর গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এর শাস্ত্র নির্ভরতা, এই গ্রন্থের শাস্ত্র প্রামাণ্য কতখানি তা আমরা বিচার করেই চলেছি। বিচার করে শুধু জ্ঞান বৃদ্ধি করছি এমনটা নয়, আমরা তো জ্ঞান লাভ করছি, সঙ্গে সঙ্গে আমাদের ভক্তি কিছু কমছে না, ভক্তি বরং বেড়ে যাচ্ছে। আমাদের ভক্তি, বিশ্বাস, আস্থাকে আরও দৃঢ় প্রথিত করবার জন্য, দৃঢ় ভূমিতে আমরা বদ্ধমূল হবার জন্যে, আমাদের বদ্ধমূল ধারণাকে আরও বদ্ধ করবার জন্যে, ভগবত বিষয়ক ধারণা সুস্পষ্ট করবার জন্যে শাস্ত্রের আশ্রয় আমরা নিয়েছি। শাস্ত্রীয় ছাড়া অশাস্ত্রীয় একটি কথাও ভগবান বলেননি। শ্রীরামকৃষ্ণ ভগবান, এই যুগের ভগবান, তিনি এসছেন, তিনি নিজের জীবনে সাধনা করেছেন, তার হৃদয় বেদ উন্মোচিত হয়েছে। তাকে এমনও বলা হয় জীবন্ত বেদ। এই জীবন্ত বেদ স্বরূপ যিনি স্বয়ং বেদ স্বরূপ, যাকে বলা হয়েছে বেদ, তিনি জীবন বেদ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই জীবন বেদ ব্যাপারটি বুঝতে হবে, তার জীবনটি ছিল বেদ। এই বৈদিক ঋষির মতোই তার জীবনে উপলব্ধ সত্যকে তিনি উপদেশ দিয়েছেন গল্পের ছলে, উপমার ছলে, সাধারণের আমাদের উপযোগী করে। সেই শ্রীরামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ, এই কথামৃতকে আশ্রয় করে আমরা প্রতি শুক্রবার কোষ্ঠী পাথর প্রাণারাম এটাতে করে থাকি প্রিমিয়ার হিসেবে। কখনো কখনো এটি বাদ যাচ্ছে, কোনো সপ্তাহের শুক্রবার অনিবার্য কারণে। আমরা আবার চেষ্টা করছি এটিকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। আমরা তো আলোচনা করে থাকি, শুকনো আলোচনা মনে হয়, শুধু শাস্ত্র কথা, শাস্ত্রের পাণ্ডিত্য, কিছু শ্লোক উচ্চারণ করা, শ্লোকের মাধ্যমে কিছু সংস্কৃত শাস্ত্রীয় উপদেশের সঙ্গে ঠাকুরের উপদেশের সাদৃশ্য, বৈসাদৃশ্য অনুসন্ধান, এ যেন একরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা। কিছুটা স্বাদ পরিবর্তনের জন্য বলুন, কিছুটা
এই ব্যাপারটিকে রসালো করবার জন্য আমাদের জ্ঞান ভক্তিকে রসসিক্ত। ঠাকুর বলছেন, মা আমায় শুকনো সন্ন্যাসী করিস না, আমাকে রসে বসে রাখিস। এই যে প্রার্থনা ঠাকুরের, এই প্রার্থনা আমাদের জীবনেও সফল হোক, এটা আমরা চাই। সেই জন্য আমরা চেষ্টা করব এবার থেকে আলোচনায় কিছু কিছু গান, কিছু কিছু স্তোত্র, দুটি একটি, এগুলোর আগে পরে বা মাঝে কিছু করবার। তো আজকে দু একটি গানের মধ্য দিয়ে আমরা এটি শুরু করি। মা আছে না আর আমি আছি, ভাবনা কি আছে আমার। মা আছে না আর আমি আছি, ভাবনা কি আছে আমার। মায়ের হাতে খাই পড়ি, মায়ের হাতে খাই পড়ি, মা নিয়েছেন আমার ভার। মা আছে না আর আমি আছি, ভাবনা কি আছে আমার। দুটি কলি গাওয়া হলো, দুটি চরণ বলতে পারেন, চেষ্টা করা হলো যে এখানে দেখা যাচ্ছে মায়ের কথা বলা হচ্ছে। জগৎজননী মা শারদা শ্রীরামকৃষ্ণদেবের সহধর্মিণী, সেই জন্য আমরা তাকে জগৎজননী বলছি, মা বলছি। শুধু এই কি না, তত্ত্বতা যদি দেখি যে তিনি স্বয়ং আদ্যাশক্তি মহামায়া। শ্রীরামকৃষ্ণ তার স্বরূপ উদ্ঘাটন করেছে, কতবার বলেছেন ও ছাই চাপা বেড়াল। হ্যাঁ, ও যে কে যখন জানতে পারবে তখন সব হবে, যে এত সহজ নয় ওকে জানা, ওকে চেনা, ওকে বোঝা। এবার রূপ ঢেকে এসেছে মা, এবার তার রূপ আবৃত করে, রূপ লুকিয়ে এসেছেন যাতে পাছে ছেলেদের অকল্যাণ না হয়। এই যে জগৎজননী এবার এসছেন, কখনো কখনো নিজের স্বরূপ উদ্ঘাটন করেছেন। সন্ন্যাসী ভক্ত, গৃহী ভক্ত, এরকম বেশ ভক্ত, কিছু মহিলা ভক্ত, কিছু পুরুষ ভক্ত, এরা কৃপা পেয়েছেন। কখনো কেউ তাকে জগদ্ধাত্রী রূপে দেখেছেন, কেউ তাকে মা কালী রূপে দর্শন করেছেন, বগলা রূপে তার আবির্ভাব আমরা লক্ষ্য করেছি। তো মায়ের স্বরূপ প্রকাশিত হচ্ছে। মা নিজের স্বরূপ নিজে অনেকবার উদ্ঘাটন করেছেন যে মা সাক্ষাৎ জগদম্বা। জগতের কল্যাণের জন্য এবার তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছেন। শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান তার লীলা সঙ্গিনী রূপে জগৎ উদ্ধারের জন্য এই কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। ঠাকুর বলছেন মাকে, এদেরকে তুমি দেখো। মা উত্তর দিয়েছিলেন, আমি মেয়ে মানুষ, আমি এসব কি বুঝি। তা বলছে, এ কি সব একাই করবে? ঠাকুর নিজের শরীর দেখিয়ে বলেছিলেন, তোমাকেও তো কিছু দায় নিতে হবে। আমি মেয়ে মানুষ এরকম ভাবছো কেন? তার মানে ঠাকুর বলতে চাইছেন, তুমি নিজেকে হীন বা দুর্বল মনে করছো কেন? যত সমস্যাই থাকুক, তুমি কিন্তু সাধারণ নও, তুমি এর শক্তি, শ্রীরামকৃষ্ণের শক্তি, তুমি সারদা সরস্বতী। এই ভাবটা মায়ের মধ্যে প্রথিত করে দিয়েছেন। মায়ের মধ্যে এই ধারণাকে দৃঢ়মূল করে দিতে পেরেছিলেন ঠাকুর, যে ঠাকুরের ইচ্ছাতেই মা কিন্তু লোকশিক্ষার ভার নিয়েছেন। দেখা যাচ্ছে ঠাকুরের স্থূল শরীর চলে গেলেও ঠাকুর অপ্রকট অবস্থায়, ঠাকুর যখন অপ্রকটিত হলেন তারপরেও কিন্তু মা অনেক কাল, অনেক সময় বেঁচে ছিলেন। তার ভাইদের পরিবার, ভক্তের পরিবার, সঙ্ঘ পরিবার কিভাবে তিনি সামলেছেন, কি করে তিনি ধীরে ধীরে সঙ্ঘ জননী হয়েছেন, সকলের নিজের মা হতে পেরেছেন। এটি কিন্তু আমরা জানি, মায়ের জীবনী আমরা যারা পড়ি, পাঠ করি। তো যাই হোক, মাকে আমরা শ্রদ্ধা জানাবো। আমরা জ্ঞানযোগে পড়েছি, এই প্রসঙ্গে আমরা বলে রাখি, আমাদের আগের পর্বে আলোচনা হয়েছে আদ্যাশক্তি রূপিণী মহামায়া যেন দারোয়ান, দারোয়ানকে না প্রসন্ন করলে অন্দরে ঢোকা যায় না। মহামায়া দরজা না ছেড়ে দিলে ভেতরে যাওয়া যাবে না, বাইরে পড়ে থাকলে কেবল বাইরের জিনিসই দেখা যায়। আমরা এর আগে পড়েছি, তয়া বিসৃজ্যতে বিশ্বম জগদে তচ্চরাচরম, চণ্ডী থেকে তুলনা আমরা দেখিয়েছি। সৈষা প্রসন্না বরদা নৃণাম ভবতি মুক্তয়ে, সা বিদ্যা পরমা মুক্তের হেতুভূতা সনাতনী, সংসার বন্ধ হেতুশ্চ শৈব সর্বেশ্বরেশ্বরী। এইভাবে আমরা দেখিয়েছি, আমরা সাদৃশ্য পেয়েছি শ্রীচণ্ডীর সঙ্গে ঠাকুরের উপদেশে। আবার শ্রীরামকৃষ্ণদেব বলছেন, জ্ঞান বলো, ভক্তি বলো, দর্শন বলো,
কিছুই ঈশ্বরের কৃপা। ওই যে বলেছিলাম, এটাও আগের পর্বে হয়েছে, শুধু ভক্তি মার্গে নয়, জ্ঞান মার্গেও কৃপার দরকার, আত্মকৃপা। বলেছিলাম উপনিষদে আছে, ইয়মে বৈশ বৃণুতে তেন লভ্য। আত্মা যাকে বরণ করেন তিনি আত্মতত্ত্ব অবগত হন, তিনি আত্মতত্ত্ব বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন। কামকাঞ্চনকে ঠিক ঠিক মিথ্যা বলে বোধ হওয়া, জগৎটা তিনকালেই অসৎ বলে ঠিক ঠিক মনে বোধে বা মনে জ্ঞানে ধারণা হওয়া কি কম কথা? তার দয়া হলে হয়, তার দয়া না হলে কি হয়? ঠাকুর বলছেন তিনি কৃপা করে ওইরূপ ধারণা করিয়ে দেন তো হয়, তার কৃপা। শাস্ত্রে আছে, শিবে ভক্তির ন সন্দেহস্তয়া যুক্ত বিমুচ্যতে প্রসাদাদ এব সা ভক্তি প্রসাদো ভক্তি সম্ভব। প্রসাদে ভক্তি, প্রসাদে জ্ঞান, কৃপায় ভক্তি জ্ঞান দুই। তো জ্ঞান ভক্তিকে সমন্বয় করে দিচ্ছেন, জ্ঞানযোগ বিষয়ক উপদেশ দিচ্ছেন ঠাকুর। আমরা জ্ঞানযোগে অবস্থান করছি, কিন্তু এটা আমরা বেশ লক্ষ্য করে দেখব। কি দেখব? যে তিনি কিন্তু আমাদের জ্ঞানযোগ বিষয়ে উপদেশ দিচ্ছেন, জ্ঞানযোগ বিষয়ে উপদেশ দিচ্ছেন, কিন্তু জ্ঞান ভক্তির সমন্বয় হয়ে যাচ্ছে। কৃপা দয়া এসে পড়ছে, কৃপা দয়া বাদ দিয়ে কিছু হবার নয়। পরাভক্তি লাভ, ঈশ্বরে পরানুরক্তি বা ওই আত্মজ্ঞান, আত্মনিষ্ঠা কোনোটি সম্ভব নয় আত্মকৃপা বা ঈশ্বরের কৃপা ছাড়া। এই ব্যাপারটি শ্রীরামকৃষ্ণদেব বলছেন, শাস্ত্র এর প্রমাণ দিচ্ছে। শ্রীমদ্ ভগবদ গীতায় আছে যে তৎপ্রসাদাৎ পরাং শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। তার কৃপায়, তার কৃপায় পরম শান্তি লাভ হয়। কার কৃপায়? পরমেশ্বর ভগবানের কৃপায় পরাশান্তি লাভ হয়। সেই শাশ্বত পদ লাভ হবে তাঁর কৃপায়, সেই পরমেশ্বরের কৃপায়, ভগবানের কৃপায়। শ্রীমদ্ ভগবদ গীতায় এটি আছে। তাহলে ব্রহ্মকৃপা, আত্মকৃপা যাই বলি না কেন, ঈশ্বরের কৃপা হলে পরাশান্তি লাভ হবে, আত্মকৃপা হলে আত্মোপলব্ধি হবে, এ বিষয়ে কোনো সংশয় থাকছে না। তো আমরা ভক্তি আর জ্ঞান দুই নিয়েই চলছি। এই ভক্তির অঙ্গ চিত্তশুদ্ধি করে জ্ঞান মার্গে পৌঁছবার একটা উপায় কিন্তু উপাসনা। এই উপাসনার সঙ্গে ভজন কিন্তু রিলেটেড। ভজন মানে ভক্তি সঙ্গীত, ভক্তিগীতি, ঠিক ঠিক সঙ্গীত যদি হয়ে থাকে সেখান দিয়েও ভগবান দর্শন হতে পারে, ভগবান উপলব্ধি হতে পারে, ধ্যান হয়ে যেতে পারে। ঠিক ঠিক সঙ্গীতের মধ্য দিয়ে ভগবানকে প্রত্যক্ষ করা যেতে পারে। তো ঠিক ঠিক সঙ্গীত এখানে হবে কি না তা বলতে পারি না জোর করে, বড়াই করে, কিন্তু আমরা একটু প্রয়াস করতে পারি কিছু ভগবানের নাম গুণগান করবার, ভগবানকে স্মরণ মনন করবার, বা একটু ভিন্ন স্বাদের আস্বাদন পাবার আমরা প্রয়াস করে দেখতেই পারি, চেষ্টা করতে পারি। মায়ের গানের দুকলি গাওয়া হয়েছে, আরেকটি মাতৃসঙ্গীত আমরা একটু দেখতে পারি। কারণ মায়ের কৃপা ছাড়া, জগন্মাতার কৃপা ছাড়া, আদ্যাশক্তির কৃপা ছাড়া জ্ঞান মার্গে প্রবেশ করা বড়ই কঠিন, দুষ্কর। মুখে বলা সহজ, হয়তো ঠাকুরের ভাষায় আছে তাক তেরে কেটে তাক, এই তবলার বোল মুখে বলা সহজ, কিন্তু বাজিয়ে দেখানো বড় কঠিন। তো সুতরাং আমাদের চিত্তশুদ্ধি না হওয়া পর্যন্ত আমরা যতই কচকচ করি জ্ঞানের কচকচানি, যতই শাস্ত্র শ্লোক আওড়াই, শাস্ত্রের উদ্ধৃতি দিই, আমরা কিন্তু সেই তত্ত্বের বোধ করতে পারবো না, তত্ত্ব উপলব্ধি করতে পারবো না। শরীর বুদ্ধি, দেহাত্ম বুদ্ধি থাকতে এই তত্ত্বের অববোধ হওয়া অসম্ভব। তো চিত্তশুদ্ধি দরকার। কর্মযোগের মধ্য দিয়ে বলা আছে, ভক্তি মার্গে বলা আছে, কর্মভক্তির সমন্বয় হয়েছে। উপাসনা পূজা এর অঙ্গরূপে এই ভজন কীর্তন ভক্তিগীতি এগুলো রয়েছে। তো আমরা একটু মায়ের কাছে প্রার্থনা করতে পারি। আবার মাকে দেখার জন্য কোনো কোনো ছেলে আমরা খুব ব্যাকুল হয়ে পড়ি। তো আমাদের আবার সান্ত্বনা দিয়ে সাধক বলছেন, কবি বলছেন যে মাকে দেখার জন্যে, জগতের মাকে দেখা কি সহজ কথা? মাকে দেখার জন্য এত ব্যাকুল হয়েও না, ধৈর্য রাখো, ধৈর্য ধরে মায়ের কাছে প্রার্থনা করো। যদি সময় হয় নিশ্চয়ই তোমার সেই স্বীকৃতি থাকলে
তার দর্শন পাবে, তার কৃপা পাবে, তার কৃপায় আত্মতত্ত্ব উপলব্ধিও করতে পারবে, ব্রহ্মজ্ঞানও লাভ করতে পারবে। ঠাকুরের কথায় আছে, যদি মহামায়া চান, জগন্মাতা চান, তো তিনি ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ভক্তি মার্গে ভক্তি জ্ঞান দুই লাভ হতে পারে। এই যে ঠাকুরের কথায় আমরা পাই, কথামৃতে আছে। তো মাকে প্রসন্ন করে মায়ের দর্শন পাবো, এ তো সহজ ব্যাপার না। সেই জন্য বলছে এত অধৈর্য হয় না, মা কোথায় কোথায় নেই, সর্বত্র আছে, সর্বভূতে আছে, ঘটে পটে সর্বত্র। আছো সলিলে, মরুতে, হ্যাঁ, আছো নাভনীলে, এ সমস্ত গানে আছে। আমরা জানি কোথায় তিনি তিনি নেই, জগন্মাতা সর্বত্র আছেন। তাই বলছেন মাকে দেখব বলে ভাবনা কেউ করো না, আর মাকে দেখব বলে ভাবনা কেউ করো না, আর সে যে তোমার আমার মা শুধু নয়, তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার। মাকে দেখব বলে ভাবনা কেউ করো না, আর মা যদি দয়া হতো তবে কি আর প্রসবিত, মা যদি দয়া হতো তবে কি আর প্রসবিত, পৃথিবী শুকায় যেত, পৃথিবী শুকায় যেত, অন্ন বিনা হাহাকার। মাকে দেখব বলে ভাবনা কেউ করো না, আর অঙ্গে দর দর ধারে যাবে শ্বেদ বিন্দু ঝরে, অঙ্গে দর দর ধারে যাবে শ্বেদ বিন্দু ঝরে, বাতাস রূপে কে তোমারে, বাতাস রূপে কে তোমারে করে অনিবার, বায়ু রূপে কে তোমারে বাতাস করে অনিবার। মাকে দেখব বলে ভাবনা কেউ করো না, আর এই যে মাকে দেখবার যে ব্যাকুলতা, যেটি ঠাকুরের ছিল, আমরা দেখেছি ভক্তি মার্গে তিনি এত ব্যাকুল, এত পাগল মায়ের জন্য। জগতের মা, ভগবানকে মা বলা হয় আপন করে আরও নিজের কাছে পাবার জন্য। ভগবান যিনি, তিনিই ভগবতী, ভগবানেরই অপর নাম মা। মা বড় কাছের, আপনার মা বড় কাছের ডাক, সেই জন্য আপন করে পাবার জন্যে মাকে ভজনা করা, মাকে ডাকা, মাকে প্রসন্ন করা। আর জগন্মাতা সেই আদ্যাশক্তি, তিনি পরব্রহ্মেরই শক্তি। সেই ব্রহ্মের যে দ্বার দরজা, সেটিকে তিনি আগলে রেখেছেন। তাকে প্রসন্ন করলে, তার কৃপা হলে তিনি কিন্তু ব্রহ্মজ্ঞানের দরজা ছেড়ে দিতে পারেন, আমাদের ব্রহ্মোপলব্ধি হতে পারে, আমাদের আত্মদর্শন হতে পারে, আমাদের দেহাত্ম বুদ্ধি চলে যেতে পারে। তো মহামায়ার কৃপা চাই, জগন্মাতার কৃপা চাই, তার জন্য ব্যাকুল হতে হবে, ভক্তি মার্গে এগোতে হবে, মা মা বলে কাঁদতে হবে। শ্রীরামকৃষ্ণ নিজের জীবন দিয়ে দেখালেন, মুখ ঘষে ঘষে রক্ত তুলছেন আর বলছেন, মা আরেকটি দিন চলে গেল, তবু দেখা দিলে নে। এই যে প্রার্থনা, এই যে ব্যাকুলতা, এটি কি আমাদের জন্য নয়? এটি সকলের জন্য। কিন্তু শ্রীরামকৃষ্ণের পক্ষে যা সম্ভব, একজন সাধারণ ভক্ত আমাদের পক্ষে তা নাও সম্ভব হতে পারে।
শ্রীরামকৃষ্ণ তার উপযুক্ত ত্যাগী পার্শ্বদের বলছেন, এমনকি ঈশ্বরকোটি ত্যাগী পার্শ্বদেরও বলছেন, আমি 16টাং করে গেলুম, তোরা 1টাং কর, তাতেই হবে। তাহলে ভাবুন যে 1টাং বলতে ঠাকুর কি বোঝাতে চাইছে, আমাদের এটি ধারণা করা আমাদের পক্ষে অসম্ভব, এটি ব্যাখ্যা করাও কঠিন যে ঠাকুর কি বলতে চাইছেন 1টাং কতখানি। তো স্বামীজিরা যেরকম সাধনা করেছেন সেটা যদি 1টাং হয় ঠাকুরের কথা অনুযায়ী, তো তা আমরা তার ছিটে ফোটা, আমাদের কতটুকু যোগ্যতা, আমাদের অন্নগত প্রাণ স্বল্পায়ু আর কিনা দেহাত্ম বুদ্ধি তো প্রবল, এই প্রবল দেহাত্ম বুদ্ধি সম্পন্ন সাধারণ জীব আমরা কতখানি যে নিজের স্বরূপকে উপলব্ধি করবার প্রয়াস করতে পারবো, বা কতখানি ভক্তি মার্গে ব্যাকুলভাবে প্রার্থনা করে মায়ের বা প্রভুর দর্শন করতে পারবো। এটি তো অসম্ভব ব্যাপার। সেই জন্য বলছে অন্তরকে পরিষ্কার করো, নির্মল করো, আর মনের মধ্যে একটি বেদনা রাখো, অতৃপ্তি, এই অতৃপ্তির ভাবটিকে পুষে রাখো। নিত্য জপ ধ্যান প্রার্থনা যাই করো না কেন, তার মধ্যে প্রতিদিন প্রতিটি কাজের মধ্যে একটা অতৃপ্তি, একটা না পাওয়ার ভাব, একটা বেদনার ভাব, যে আমরা ভগবানকে চাইছি কিন্তু পাচ্ছি না, এই অতৃপ্তির ভাব বেদনা এটা থেকেই হবে। এ থেকেই কিন্তু ধীরে ধীরে ওই দর্শন হবে, একদিন না একদিন তার কৃপা হবে, সেই কৃপা হলে তার দর্শন হবে। আর তিনি যদি মনে করেন ব্রহ্মজ্ঞানও দিতে পারেন আমাদের কাউকে কাউকে, আমরা যারা যোগ্য তার দৃষ্টিতে, যারা যোগ্য হতে পারবো, এটা তো আমরা নিজেরা নিজেদের চিনতে পারবো না, এটি ভগবানের নির্বাচিত। আমাদের মধ্যেই কেউ যদি থাকেন কোনো ভাগ্যবান, তার হয়তো ব্রহ্ম উপলব্ধি হলেও হতে পারে। কারণ হলেও হতে পারে কি, হয়তো অনেকের হবেই, কারণ এটি ঠাকুরের মুখনিসৃত বাণী, বেদবাক্য, এটির অন্যথা হবার নয়। কিন্তু যোগ্যতা কার আছে কার নেই এটি বোঝা বড় কঠিন। তার উপর নির্ভর করে থাকতে হবে, তাকে প্রার্থনা করতে হবে, তিনি যোগ্যতা অনুযায়ী ফল প্রদান করবেন। এই বিশ্বাস নিয়ে আমাদের সাধন ভজন প্রার্থনা কৃপা ভিক্ষা করে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। সেই জন্য মায়ের গান, আজকে মাতৃসঙ্গীত, দুটি ভজনের কিছু কিছু অংশ, সম্পূর্ণ না হলেও কিছু পরিবেশনের চেষ্টা করা হলো। এর মধ্য দিয়ে জগন্মাতাকে কিছু প্রসন্ন করবার, ভগবানকে ঠাকুরকে প্রসন্ন করবার কিছু প্রয়াস, কিছু পূজার অর্ঘ্য নৈবেদ্য বলতে পারি। আবার এও বলতে পারি যে আমরা যে আলোচনা পর্ব চালিয়ে যাই ধারাবাহিকভাবে, এর একঘেয়েমি কাটিয়ে বা এই বিষয়টিকে আরও সুন্দর সহজ সরল সাবলীল করে তোলার জন্য আমরা এইরূপ ক্ষুদ্র প্রয়াস করছি। আমরা এখন মূল আলোচনায় দেখব। আমরা আগে যেমন আলোচনা করেছি যে ঈশ্বরকে ঠাকুর বলছেন কর্তা আর সব অকর্তা, এটি মনে রাখতে হবে, আমাদেরকে শেখাচ্ছেন ঠাকুরের বলা কথামৃতে, উপদেশগুলোতে এরকম অনেক উপদেশ আছে, তার মধ্যে একটি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ উপদেশ আমাদের জীবনে এটি প্রয়োগ করা প্রয়োজন, যে ঈশ্বরই কর্তা আর সব অকর্তা। ঠাকুর বলছেন না হম তুহু তুহু, এই ভাব শুধু মুখে নয়। ওই টিয়া পাখি মুখে বলছে হরে কৃষ্ণ হরে রাম, বেড়ালে যেই ধরেছে অমনি ট্যাঁ ট্যাঁ করছে, তার বুলি বেরোচ্ছে, এরকম যেন না হয়। আমরা কামিনী কাঞ্চনা আসক্ত সাধারণ মানুষ বদ্ধজীব হয়ে যেন না পড়ি, আমরা বদ্ধজীবের চাইতে একটু উন্নত হতে যেন পারি, আমরা যেন ভক্ত হতে পারি, আমরা যেন ভগবানের কৃপা পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারি, এইটুকু আমাদের কাছে আশা করা যেতেই পারে। আমরা ভগবানের আশ্রিত দীক্ষিত সন্তান হিসেবে, ঠাকুরের আশ্রিত হিসেবে আমরা এইটুকুই নিজেরা ভাবব যে আমাদেরকে যোগ্য হবার কিছুমাত্র হলেও চেষ্টা করতে হবে। আর সর্বোপরি তো শরণাগতি, মায়ের শরণাগত, প্রভুর শরণাগত হয়ে প্রার্থনা করতে হবে। আমি অকর্তা, তার হাতের যন্ত্র, আমি ঘর তুমি ঘরণী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, এই যে ভাব, সেটি শুধু ঠাকুরের ছিল নয়, ঠাকুর আমাদের শেখাচ্ছেন এই ভাবকে আমাদের অবলম্বন করতে হবে, এটিকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। যেমন করাও তেমনি করি, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি। না হম তুহু তুহু, যেটা বলা হলো, না হম কর্তা, অহংকার বিমূঢ়াত্মা বলেছি এর আগে, কর্তা অহম ইতি মান্যতে, শ্রীমদ্ ভগবদ গীতায় যেমন আছে। হ্যাঁ, তো ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশের জন্য তিষ্ঠতি,
ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। ঈশ্বরই যে কর্তা, আমাদেরকে যন্ত্রারূঢ়, আমাদেরকে ঘোরাচ্ছেন মায়ার দ্বারা। মায়া চক্রে আমাদেরকে ঘুরপাক খাওয়াচ্ছেন, আমরা ঘুরপাক খাচ্ছি, আমরা ঘুরছি। কেন? ঈশ্বর আমাদের যেভাবে চালনা করছে সেভাবে চলছি। তো ঈশ্বরকেই কর্তা বলে জানতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতা এই কথা বলে দিলেন। বলছেন যোগ বাসিষ্ঠ অমূর্ত ভগবান কালো ব্রহ্মৈব তমজং বিদু। ঈশ্বর সৎ আর সবসৎ, এইটি জানার নাম জ্ঞান। ঠাকুর বলছেন যিনি সৎ তার একটি নাম ব্রহ্ম, আর একটি নাম কাল, মহাকাল। তাই বলে কালে কত গেল কত হলো রে ভাই। এই মহাকাল, হ্যাঁ, তিনি এক সৃষ্টি স্থিতি লয় করছেন, প্রলয় করছেন, ধ্বংস করছেন। তিনি কিন্তু আবার ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম। এই নির্গুণ ব্রহ্ম সৎস্বরূপ, তাকে যোগ বাসিষ্ঠ সমর্থন করছেন যে তিনি কৃপা করে মূর্ত হচ্ছেন, সগুণ সাকার হচ্ছেন। শ্রীরামকৃষ্ণের ভাষায় ভক্তিহীনে তিনি সাকার সগুণ হন, সাকার হন। আর জ্ঞান সূর্য উদিত হলে তিনি আবার গলে জল, মানে নিরাকার, তার স্বরূপে তিনি ফিরে যান, তার স্বরূপকে প্রকটিত করেন জ্ঞান সূর্য উদিত হলেই। তাই বলছেন এই অমূর্ত ভগবান কালো ব্রহ্মৈবা তম অজং বিদু। তাকে অজ বলে জানবে। যিনি কাল তিনি ব্রহ্ম, তিনি অজ, অজন্মা। এই অজ আত্মা, আত্মস্বরূপ, তার কোনো জন্ম নেই। তাহলে জন্ম মৃত্যু হ্রাস বৃদ্ধি বিকারাদি রহিত যিনি, তিনি হলেন, এই হচ্ছে অজ। এই অজ কথাটি বলা হলো তাকে। অজ মানে তিনি, মানে রহিত। তত্ত্বজ্ঞান মানে কি? ঠাকুর বলছেন আত্মজ্ঞান। তৎ মানে পরমাত্মা, আর ত্বং মানে জীবাত্মা। জীবাত্মা আর পরমাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান হয়। কি বলা হলো? তত্ত্বজ্ঞান কখন হবে? জীব আত্মা পরমাত্মাকে এক জ্ঞান করতে হবে। এই যে তত্ত্বমসি, এই জন্য উপদেশটা আছে, বেদান্ত সারে আছে। তত্ত্ব উপদেশে বলা হচ্ছে তত্ত্বমহ পদয়োরৈক্যমেব তত্ত্বমসিত্যলম। তত্তম পদয়, এই দুটি পদ, তৎ আর তম, এই দুই পদের ঐক্যই হচ্ছে তত্ত্বমসি। তত্ত্বমসি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নিত্যম ঐক্যাববোধেন সম্যক জ্ঞানম দৃঢ়ম নরৈ। এর এই তত্ত্বম, এই দুই পদের ঐক্যবোধ, যদি বাক্যের বোধ নয়, শব্দের বোধ নয়, পদের বোধ নয়, এই তত্ত্বের বোধ যখন হবে, তত্ত্বমের ঐক্যবোধ হবে, তখনই সে যে দৃঢ়, সম্যক দৃঢ় জ্ঞান লাভ হবে, তখনই কিন্তু তত্ত্ব উপলব্ধি হবে। তত্ত্ব উপলব্ধি সম্ভব। শ্রীরামকৃষ্ণের এই উপদেশের প্রামাণ্য আমরা তত্ত্ব উপদেশ গ্রন্থে লক্ষ্য করছি। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর লাভ হলে কিছু লক্ষণ আছে। ঈশ্বর লাভ হলে 5 বছরের বালকের স্বভাব হয়। যে 5 বছরের বালক কথাটি কি শুধু কথার কথা? বৃহদারণ্যক উপনিষদ প্রমাণ বলছে, প্রমাণ দিচ্ছে। ব্রাহ্মণ পাণ্ডিত্যম নির্বিদ্য বাল্যেন তিষ্ঠা আছে। বাল্য স্বভাব নিয়ে, বাল্য স্বভাবে নির্বিদ্য হয়ে, পাণ্ডিত্য শূন্য হয়ে বাল্যভাবে অবস্থান করেন, বাল্য অবস্থায় অবস্থান করেন, যার কি হয়? ব্রহ্ম উপলব্ধি হয়। এটি বৃহদারণ্যক উপনিষদে আছে। শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ্বর নিজে বালক স্বভাব, তাই যে তাকে দর্শন করে তারও বালক স্বভাব হয়ে যায়। বালক কোনো গুণের বশ নয়, ত্রিগুণাতীত। তাহলে ব্রহ্ম ত্রিগুণাতীত। ছেলে তমগুণের বশ নয়। 5 বছরের ছেলের কথা ঠাকুর বলছেন বিশেষ করে। এখানে কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা অনেকবার অনেক জায়গায় ঠাকুরের এরকম উপদেশ লক্ষ্য করি। এই একজনের সঙ্গে মারামারি করলো, আবার কিছুক্ষণ পরে তার গলা ধরে কত ভাব, কি সুন্দর বুঝিয়ে দিচ্ছেন। একে মারছে, আবার পরক্ষণেই তার সঙ্গে ভাব হচ্ছে। এই যে কোনো গুণের বশ নয়, গুণাতীত বালক, সেই রকম 5 বছর বালকের মতো ব্রহ্ম বা ঈশ্বর, যে তিনি কোনো গুণের বশ নয়। কি অপূর্ব উদাহরণ! বৃহদারণ্যক উপনিষদ এর প্রমাণ মিলছে। বৃহদারণ্যক উপনিষদ এটাকে সমর্থন করছেন অন্যভাবে। হয়তো ভাষাগত ভাবগত কিছু পার্থক্য আছে, কিন্তু তাৎপর্যপূর্ণ। এই বিষয়ে অস্বীকার করবার কোনো
এই তাৎপর্যগত সাদৃশ্য সাম্য কিন্তু আমরা লক্ষ্য করছি। শ্রীরামকৃষ্ণ বলছেন জগৎ দেখলে বোঝা যায় যে তিনি আছেন, কিন্তু তার বিষয়ে শোনা একরকম, তাকে দেখা একরকম। জগৎ দেখেই বুঝতে পারা যায় যে তিনি আছেন, ঈশ্বর আছেন। তার সঙ্গে আলাপ করা আরেক রকম, দেখা, শোনা, কথা বলা। দুধের কথা কেউ শুনেছে, কেউ দেখেছে, কি অপূর্ব! দুধের ধবলত্ব, শ্বেতত্ব চোখে দেখলাম, দুধ খেলাম, দুধ কথাটি শুনলাম, অনেক তফাৎ, পার্থক্য কি অপূর্ব! এই উদাহরণ শ্রীরামকৃষ্ণদেব দিচ্ছেন। শ্রীমদ্ ভাগবত বলছেন, ভগবান সর্বভূতেষু লক্ষিতঃ স্বাত্মনা হরি দৃশ্যৈর বুদ্ধ্যাদির ভীর দ্রষ্টা লক্ষণৈরনুবাপতি। এভাবে বলা হলো। শ্রীরামকৃষ্ণদেবের আবার কথায় আমরা লক্ষ্য করি, আমার জ্ঞানীর স্বভাব নয়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, জ্ঞানী আপনাকে বড় দেখে, আমার স্বভাব মা সব জানে। কি স্বভাব? শ্রীরামকৃষ্ণ বলছেন তার স্বভাব, নিজের কথা বলছেন। আমি কথাটি তো ঠাকুর কম ব্যবহার করতেন, আমরা জানি। ঠাকুর নিজের শরীর দেখিয়ে এঁকে এইভাবে বলতেন, এই শরীরটার মধ্যে, এর মধ্য থেকে সচ্চিদানন্দ বেরিয়ে এলো, এসে বললে আমি যুগে যুগে অবতার। এই যে একে এইভাবেই ঠাকুর বলতেন, কিন্তু কোথাও কোথাও আমি আমার ব্যবহার করেছেন, ঠাকুরের কথাতেও পাওয়া যায়। ঠাকুর বলছেন আমার জ্ঞানীর স্বভাব নয়, জ্ঞানী আপনাকে বড় দেখে, আমার স্বভাব মা সব জানে। তিনি আমায় ভক্তের অবস্থায়, বিজ্ঞানীর অবস্থায় রেখেছেন। কার এই অবস্থা? কার এই অবস্থা? বিজ্ঞানীর অবস্থায় শ্রীরামকৃষ্ণের। তাই রাখাল প্রভৃতির সঙ্গে ফচকিমি করি। রাখাল ভালো ভক্ত, তার পার্শ্বদের অন্যতম, তাকে মানসপুত্র বলা হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের মানসপুত্র বলে আমরা জানি রাজা মহারাজ। সেই পরবর্তীকালে যিনি বেলুর মঠের ফার্স্ট প্রেসিডেন্ট, প্রথম সংঘাধ্যক্ষ, সেই রাখাল প্রভৃতির সঙ্গে তিনি বলছেন ফচকিমি করি। জ্ঞানীর অবস্থায় ওটি হয় না। জ্ঞানী অবস্থায় ফচকিমি করা যায় না। যখন বিজ্ঞানী অবস্থায়, বিজ্ঞানী বলতে ঠাকুর আর ক্লিয়ার করছেন, আমরা দেখি কথামৃতে আছে পরিষ্কার করে বলছেন যে ওই জায়গা থেকে আবার নেমে এলো, এসে সর্বভূতে তাঁর দর্শন। এটি কিন্তু বিজ্ঞানীর হয়ে থাকে, জ্ঞানীর হয় না। ওই সমাধি থেকে নেমে এসে সর্বত্র তাঁর প্রকাশ। যিনি লক্ষ্য করেন, দেখেন ওই ইট চুন সুরকি দিয়ে এই ছাদ সিঁড়ি সব তৈয়ার হয়েছে। যে উপাদানে ছাদ, সেই উপাদানে সিঁড়ি তৈয়ার হয়ে আছে। সর্বভূতে তিনি দর্শন করেন, এইটি বিজ্ঞানীর ব্যাপার। বিজ্ঞানীর কথা আছে শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা পাই। এর প্রমাণ কোথায়? যে জ্ঞানী আপনাকে বড় দেখে, আমার জ্ঞানীর স্বভাব নয়, ভক্তের অবস্থায় তিনি আছেন, সেই জন্য তার বিজ্ঞানীর অবস্থা। বিজ্ঞানীর অবস্থায় রেখেছেন, মা তাকে রেখেছেন, মা সব জানে। এই যে ঠাকুর বলছেন, এর প্রমাণ শ্রীমদ্ ভাগবতে মা দিয়ে না থাকলেও এই ভাবটি আছে। শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোকে আমরা পাই, আত্মা রামাশ্চ মুনয় নির্গ্রন্থা অপ্যুরুক্রমে কুর্বন্ত্যা হৈতুকিং ভক্তিম ইত্থম ভূতা গুণ হরি। এই যে অহৈতুকী ভক্তি, ভক্তের অবস্থা। আত্মারাম মুনিগণ নির্গ্রন্থ, সমস্ত বন্ধন শূন্য, সমস্ত আট থেকে তিনি বেরিয়ে আছেন। গ্রন্থের ঊর্ধ্বে, গ্রন্থ নিয়ে তারা চলছেন না। তাদের অহৈতুকী ভক্তি। এই আত্মারাম মুনিগণ এরকম হয়ে থাকেন। এই সমস্ত কথা আছে শ্রীমদ্ ভাগবতে। এর প্রামাণ্য কিন্তু, এই প্রামাণ্যটা আমরা লক্ষ্য করলাম। শ্রীরামকৃষ্ণ উপদেশে এইরূপ প্রামাণ্য আমরা ভাগবতে পেলাম, বা সাদৃশ্য, ভাবগত সাদৃশ্য আমরা লক্ষ্য করছি। আবার শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যে নিত্যে পৌঁছে লীলা নিয়ে থাকে, যে নিত্যে পৌঁছেছে লীলা নিয়ে থাকে, আবার লীলা থেকে নিত্যে যেতে পারে। নিত্যে পৌঁছে আবার লীলাতে নেমে এলো, জগতে নেমে এলো, আবার জগৎ থেকে মাঝে মধ্যে নিত্যে চলে যায়, নির্বিকল্পে যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্বয়ং এইরূপ উপলব্ধি হয়েছে। ঠাকুরের এরকম দশা হতো। ঠাকুর নিত্য থেকে লীলায় অবাধে বিচরণ করতে পারতেন। তারই পাকা জ্ঞান, পাকা ভক্তি। শ্রীরামকৃষ্ণ বলছেন, নারদাদি ব্রহ্মজ্ঞানের পর ভক্তি নিয়েছিলেন, এরই নাম বিজ্ঞান। ব্রহ্মজ্ঞান তাদের হয়নি কি নারদ প্রভৃতির? শ্রীরামকৃষ্ণ বলছেন হয়েছে, কিন্তু তারা ভক্তি নিয়েছিলেন, এর নাম বিজ্ঞান। শুধু শুষ্ক জ্ঞান, ও যেন ভস করে ওঠার তুবড়ি, খানিকটা ফুলে
কেটে ভস করে ভেঙে যায়। জ্ঞানী সাধু আর বিজ্ঞানী সাধুর প্রভেদ আছে। জ্ঞানী সাধুর বসবার ভঙ্গি আলাদা। গোপে, কি সুন্দর বলছেন, গোপে চাড়া দিয়ে বসে। কেউ দেখা করতে এলে বলে তুমি কেমন আছো, বাড়ির সব কেমন আছে, তোমার কিছু জিজ্ঞাসা আছে? আর বিজ্ঞানী সাধু যে ঈশ্বরকে সর্বদা দর্শন করছে, তার সঙ্গে কথা করছে, তার স্বভাব কখনো বালকবাদ, কখনো জড়বাদ, কখনো উন্মাদবাদ, কখনো পিশাচবাদ। 5 বছর বালকের মতো স্বভাব ঠাকুর বলছেন। আবার এই কথাটি বলছেন, বলেই বলছেন বালকের মতো জড় স্বভাব সম্পন্ন, কখনো উন্মাদের মতো, কখনো পিশাচের মতো। লজ্জা, ঘৃণা, সংকোচ প্রভৃতি কোনো পাশ, এই অষ্টপাশের কথা শাস্ত্রে আছে। লজ্জা, ঘৃণা, সংকোচ, ভয় কিচ্ছু নেই। ত্রিগুণাতীত, কোনো গুণের আট নেই। জড়ভাব সমাধিস্থ হয়ে বাহ্যশূন্য হয়, জড়ের ন্যায় চুপ করে বসে থাকে, জড় পদার্থের মতো কখনো কখনো চুপ করে থাকে। এই যে উন্মাদের মতো, জড়ের মতো, পিশাচের মতো, বালকের মতো, এই ব্যাপারগুলো আছে বিবেক চূড়ামণিতে আছে। দিগম্বরো বাপি চা সম্বরো বা ত্বগম্বরো বাপি চিদম্বরস্থ উন্মত্তবদ্বাপি চ বলবদ্বা পিশাচবদ্বাপি চরত্যবন্যাম। এই বিজ্ঞানীর অবস্থা, এই হলো বিজ্ঞানীর দশা। শ্রীরামকৃষ্ণ বলছেন এটি লক্ষণ, শাস্ত্রীয় লক্ষণ। এই ঠাকুরের বলাই উপদেশ মন গড়া নয়, তার প্রমাণ বিবেক চূড়ামণি দিচ্ছে। শঙ্করাচার্য প্রণীত বিবেক চূড়ামণি গ্রন্থে এমন প্রমাণ মেলে। আজ এই পর্যন্ত। আগামী ধারাবাহিক অনুষ্ঠানগুলিতে প্রতি শুক্রবার করে আপনাদের স্বাগত জানাচ্ছি। আবারও এই কোষ্ঠী পাথর প্রাণারাম চ্যানেলে বিকেল 4টে থেকে সম্প্রচারিত হবে যে ধারাবাহিকগুলো, যে প্রিমিয়ার অনুষ্ঠানগুলো, সেগুলো উপভোগ করবেন। সকলকে শেয়ার করতে, বহুল পরিমাণে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে স্বাগত জানাই, শুভ বিজয়াত জানাচ্ছি। এবং আগামী এই অনাগত দীপাবলির জন্য সকলকে যথাযোগ্য নমস্কার, প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা জ্ঞাপন করি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিঢ়্যম তং রামকৃষ্ণম শিরসা নমামः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।